হ্যালো ফ্রেন্ড, নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ড, এই ভিডিওতে রিয়েলমি X7 Max 5G রিভিউ করব এবং এই সময় দাঁড়িয়ে ফোনটি নেওয়া উচিত হবে কি হবে না সেই বিষয়েও তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমত আমি বলে দিই, এই সময় দাঁড়িয়ে রিয়েলমি X7 Max 5G ফোনটি তোমরা কিনবে না। কেন কিনবে না, এর পিছনে কিছু মাল্টিপল রিজন আছে, সেটা আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ করে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সমস্ত কিছু শেয়ার করব উইথ প্র্যাকটিক্যাল। তো ভিডিওটি একটা স্টেপও মিস না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে রিয়েলমি X7 Max 5G ফোনটি এখন কেন তোমরা কিনবে না। তো চলো ফ্রেন্ড, এখন মূল ভিডিওর দিকে চলে যাব এবং স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। দিন কয়েক আগেই ভারতে একটি চমৎকার 5G স্মার্টফোনের লঞ্চ করেছে রিয়েলমি। সংস্থার জনপ্রিয় X7 সিরিজের বেশ শক্তিশালী প্রসেসর সহ বাজারে এসেছে রিয়েলমি X7 Max 5G। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 26,999 ইন্ডিয়ান রুপি। মিড রেঞ্জ সেগমেন্টে ওয়ানপ্লাস নট, স্যামসাং গ্যালাক্সি A52, MI 11X এর মতো ফোনগুলিকে কড়া টক্কর দেবে রিয়েলমি X7 Max 5G। কিন্তু ফোনের পারফরমেন্স কী বলছে, আর দামের সঙ্গেই বা কতটা সুবিচার করছে এই স্মার্টফোন, জেনে নাও সমস্ত তথ্য। সো ফ্রেন্ড, প্রথমত আমরা আলোচনা করব লুক ও ডিজাইনকে নিয়ে। তো এই ফোনে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে, যা খুব একটা শক্তপোক্ত নয়। X7 সিরিজের অন্যান্য ফোনের মতোই কিন্তু ডিজাইন দেওয়া হয়েছে, যদিও প্লাস্টিক ব্যাগ ব্যবহারের জন্য তুলনামূলকভাবে হালকা রিয়েলমি X7 Max 5G। পাশাপাশি আবার কম ওজনের জন্য এক হাতেও ফোনটি ব্যবহার করতে খুব একটা সমস্যা হবে না। ফোনের পিছনে থাকছে ম্যাট টেক্সট চার্ট ফিনিশিং, যদিও এক পাশে গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে এই ফোনটিতে। কয়েকটি রিয়েলমি ফোনের পিছনে বড় বড় অক্ষরে ডার্ক টু লেফট লেখা দেখা গেলেও এই ফোনে সেই লেখা আপেক্ষিকভাবে কিন্তু ছোট করা হয়েছে, যদিও তার সঙ্গেই আবার থাকছে কোম্পানির লোগো। তবে তোমরা চাইলেই কিন্তু খুব সহজেই একটি ব্যাক কভার ব্যবহার করে এই পিছনের লোগোকে কিন্তু ঢেকে ফেলতে পারো। রিয়েলমি X7 Max 5G ফোনটির কানেক্টিভিটির কথা যদি বলি, তাহলে এখনও যারা 3.5mm এর হেডফোন জ্যাক ব্যবহার করো তাদের জন্য কিন্তু সুখবর, কারণ এই ফোনেও কিন্তু থাকছে একটি 3.5mm এর হেডফোন জ্যাক। এছাড়াও জলের ছিটে থেকে ফোনটি রক্ষা করার জন্য কিন্তু থাকছে IPX4 সার্টিফিকেশান। সো ফ্রেন্ড, এখন আমরা আলোচনা করব ডিসপ্লেকে নিয়ে। এই ফোনে রয়েছে একটি 6.43 ইঞ্চির ফুল HD+ সুপার অ্যামোলেড 5 হোল ডিসপ্লে। X7 প্রো ফোনের তুলনায় এই ফোনের ডিসপ্লের নিচে চওড়া বেজেল থাকছে। রিয়েলমি X7 Max ফোনের ডিসপ্লেতে রয়েছে HDR10+ ও উইডভাইন L1 সাপোর্ট। সর্বোচ্চ 1000 নিটস ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লেতে। যদিও ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে, এই ডিসপ্লে ডাইনামিক মোড কিন্তু 60 হার্টিজ ও 120 হার্টিজ রিফ্রেশ রেট নিজে থেকেই বদলাতে পারে, অর্থাৎ অটোমেটিক রিফ্রেশ রেট সাপোর্ট করে ফোনটি। সো ফ্রেন্ড, এখন আমরা আলোচনা করব রিয়েলমি X7 Maxের পারফরমেন্স। এই ফোনে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 প্রসেসর। যে কোনো কাজেই এই ফোন ল্যাগ নজরে আসবে না, অর্থাৎ খুবই দ্রুততম কিন্তু পারফরমেন্স করবে ফোনটি। পাশাপাশি আবার মাল্টিটাস্কিংও করা যাবে খুব সহজেই। এই ফোনের ডিসপ্লেতে 120 হার্টিজ রিফ্রেশ রেট সঙ্গে রয়েছে 360 হার্টিজ টাচ স্যাম্পলিং রেট, যা গেম খেলার অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলবে। হাই গ্রাফিক্স গেম খেলার সময় কিন্তু ফ্রেম ড্রপ হবে না বললেই চলে, যদিও এখনও সব গেমে হাই রিফ্রেশ রেট সাপোর্ট কিন্তু এখনও আসেনি। সো এখন আমরা জানবো কোন কোন গেম অনায়াসেই খেলা যাবে রিয়েলমি X7 Max 5G ফোনটিতে। হাই সেটিংসে কল অফ ডিউটি, পাবজি এবং ফ্রি ফায়ার খুব সহজেই খেলা যাবে। মিডিয়াম সেটিংসে চলবে জেনসাইন ইম্প্যাক্ট। এই ফোনে 4D ভাইব্রেশন ফিচার্স থাকলেও খুব বেশি গেম এই ফিচার্স কিন্তু সাপোর্ট করে না, অর্থাৎ এই ফোনে কিন্তু বেশি তোমরা গেম খেলতে পারবে না। এখন আমরা আলোচনা করব স্পিকারসকে নিয়ে। এই ফোনে রয়েছে স্টিরিও স্পিকার, সঙ্গে রয়েছে ডলবাই অ্যাটমস সাপোর্ট, যা গেম খেলার অভিজ্ঞতাকে অভাবনীয় কিন্তু করে তোলে। প্রায় 2 ঘন্টা গেমিংয়ের পর ফোনের রিয়ার প্যানেলে অর্থাৎ পিছনের অংশ কিন্তু গরম হতে শুরু হতে পারে। তো ফ্রেন্ড, 2 ঘন্টা মিনিমাম তোমরা গেম খেলতে পারো, 2 ঘন্টার পরে কিন্তু ফোনটি আস্তে আস্তে গরম হওয়া শুরু করবে। সো ফ্রেন্ড, এখন আমরা আলোচনা করব মূল্যবান টপিককে নিয়ে, অর্থাৎ ব্যাটারিকে নিয়ে। এই ফোনে ব্যাটারি এমএইচ দেওয়া হয়েছে 4500 mAh ব্যাটারি উইথ 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, অর্থাৎ খুব সহজেই কিন্তু এক চার্জে একদিন চলবে এই ফোন। সোশ্যাল নেটওয়ার্কিং, ভিডিও স্ট্রিমিং ও ঘণ্টাখানেক গেমিংয়ের পরেও কিন্তু ফোনের ব্যাটারি শেষ হয়নি। এই ফোনের সঙ্গে 50 ওয়াটের চার্জ দিয়েছে রিয়েলমি, যা ব্যবহার করে 1 ঘন্টার কম সময়ে কিন্তু 4500 mAh ব্যাটারি চার্জ করা সম্ভব। সো ফ্রেন্ড, এখন আমরা আলোচনা করব ক্যামেরাকে নিয়ে। রিয়েলমি X7 Max ফোনের ক্যামেরা বিভাগ কিন্তু তোমাদেরকে একটু হতাশ করতে পারে।
ক্যামেরায় তোলা বেশিরভাগ ছবি কিন্তু প্রথম ঝলকে ভালো লাগলেও জুম করলেই কিন্তু নয়েজ চোখে পড়তে পারে। তো এই জন্য প্রাইমারি ক্যামেরায় শার্প ছবি উঠলেও ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় তোলা ছবি কিন্তু তুলনায় স্পষ্ট হবে। সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় তোলা ছবিতেও পর্যাপ্ত নয়েজ দেখা যাবে না। সঠিক কালার ক্যাপচার করতেও কিন্তু সবসময় সফল হবে না রিয়েলমি এক্স7 ম্যাক্স। এর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যদিও এই ফোনের ক্যামেরার আকর্ষণীয় ক্লোজ আপ তোলা সম্ভব হয়েছে, সেলফিতে পাওয়া যাবে খুব ভালো স্ক্রিন টোন, সেলফি ক্যামেরার এক্সপোজারের কোনো সমস্যা হবে না। তবে কম আলোতে তোলা ছবিতে খুব কম ডিটেইল পাওয়া যাবে। যদিও নাইট মোডে কম আলোতেও তুলনামূলকভাবে ব্রাইট ছবি তোলা যাবে এই ফোনের সাহায্যে, পাশাপাশি আবার কম নয়েজও দেখা যাবে। সো ফ্রেন্ড, এখন আমরা আলোচনা করব রিয়েলমি এক্স7 ম্যাক্স 5G কেনা উচিত হবে কি হবে না। তো ফ্রেন্ড, এক্ষেত্রে আমি যদি বলি তাহলে দৈনন্দিন কাজের জন্য এই ফোনের পারফরমেন্স আপাতত হতাশ করবে না। এই ফোনে দুর্দান্ত ডিসপ্লে থাকলেও খারাপ বিল্ড ও মধ্যমানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো এর পাশাপাশি তোমরা যদি একটা ভালো স্মার্টফোন কিনতে চাও তাহলে কিন্তু তোমরা রিয়েলমি এক্স7 প্রো এই ফোনটি কিন্তু দেখতে পারো। এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের চিপসেট, এখনও হাই গ্রাফিক্স গেমে ড্রাইভার অপটিমাইজেশন নিয়ে কিন্তু প্রশ্ন তোলে অনেকেই। এছাড়াও একই দামে কিন্তু শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে OnePlus Nord CE। তো ফ্রেন্ড, এই ফোনটিরও একটা রিভিউ আমাদের আসবে এবং পোকো F3 GT এই ফোনটিরও একটু রিভিউ আসবে। তো ফ্রেন্ড, এইসব ভিডিও দেখার জন্য কিন্তু এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে রাখবে পরবর্তী এরকম আনবক্সিং ভিডিও সর্বপ্রথম সবার আগে দেখার জন্য। এবং ফ্রেন্ড, খুব প্রয়োজন না হলে কিন্তু রিয়েলমি এক্স7 প্রো 5G কেনার আগে দুইটি ফোন লঞ্চের অপেক্ষা করতে পারো। OnePlus Nord CE এটার আমরা একটা রিভিউ করব। তো ফ্রেন্ড, তোমাদের যদি বেশি প্রয়োজন না হয় এই সময় তাহলে ফ্রেন্ড OnePlus Nord CE ও পোকো F3 GT এই ফোনটি কিন্তু তোমরা দেখতে পারো। তারপরেই কিন্তু তোমরা সিদ্ধান্ত নিতে পারবে যে এই তিনটি ফোনের মধ্যে তোমরা কোন ফোনটি নেবে। আর যদি তোমাদের অত্যন্ত প্রয়োজন হয় তাহলে তোমাদের আমি বলবো রিয়েলমি এক্স7 ম্যাক্স 5G ফোনটি তোমরা নিয়ে নাও। আশা করি রিভিউতে তোমরা সব কিছু বুঝতে পেরেছো। তো আরও একটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, চলো ফ্রেন্ড লাস্ট পয়েন্টটি তোমাদেরকে দেখিয়ে দিই। সর্বশেষ পয়েন্টটি হলো দামের সঙ্গে আদৌ সুবিচার করলো রিয়েলমি এক্স7 ম্যাক্স 5G। তো এক্ষেত্রে যদি আমি বলি এক কথায় বলা যেতে পারে না, কারণ ফোনটির দাম শুরু হয়েছে 26,999 ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশ থেকে যদি তোমরা এই ফোনটি আপাতত এখন কেনো সেটা তো তোমরা অফিসিয়ালি পাবেই না, এবং আনঅফিসিয়ালি যদি তোমরা ফোনটি কেনো তাহলে কিন্তু 30,000 টাকার উপরে ফোনটি কিনতে হবে। আর ফ্রেন্ড, এক্ষেত্রে আমরা যদি বলি আর তার থেকেও কম দামে কিন্তু রিয়েলমির একাধিক স্মার্টফোন রয়েছে যাদের পারফরমেন্স এবং লুক ও ডিজাইন অনেকাংশেই কিন্তু ভালো, অর্থাৎ রিয়েলমি এক্স7 ম্যাক্স 5Gর তুলনায়। সব দিক মিলিয়ে বলা যায় রিয়েলমি এক্স7 ম্যাক্স 5G ফোনের দাম যতটা চড়া ততটা পারফরমেন্স করতে পারবে না কিন্তু এই ফোনটি, অর্থাৎ রিয়েলমি এক্স7 ম্যাক্স 5G। তো ফ্রেন্ড, এখন যদি তোমাদের একটা স্মার্টফোন কেনার দরকার হয় তাহলে অবশ্যই তোমরা রিয়েলমি এক্স7 ম্যাক্স 5G ফোনটি কিনতে পারো। তোমাদেরকে তো রিভিউর মাধ্যমে সমস্ত কিছু বলে দিলাম। এবং তোমরা যদি চাও যে না আর একটু দেরি করে তোমরা দেখবে আরও দুটো ফোন যেরকম OnePlus Nord CE ও পোকো F3 GT, তো এই দুটো ফোন লঞ্চ হওয়ার পরেই তোমরা বুঝতে পারবে এই তিনটি ফোনের মধ্যে কোন ফোনটি নেওয়া তোমাদের উচিত। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই OnePlus Nord CE ও পোকো F3 GT ফোনটি লঞ্চ হোক, তারপরে তোমরা ডিসাইড করবে কোন ফোনটি তোমরা নেবে। সো ফ্রেন্ড, আই হোপ এই ভিডিওতে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই সময় দাঁড়িয়ে রিয়েলমি এক্স7 ম্যাক্স 5G ফোনটি তোমাদের কেন নেওয়া উচিত নয়। তো আশা করি বিস্তারিতভাবে তোমাদেরকে কমপ্লিট বোঝাতে পেরেছি। যদি তোমাদের মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই লাইক করে আমাদেরকে সাপোর্ট করবে, আর অবশ্যই এই ভিডিওটি তোমাদের সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে। আর পরবর্তী এমন মোবাইল রিলেটেড ভিডিও সর্বপ্রথম সবার আগে দেখার জন্য অবশ্যই নিচ থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে রাখবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।